আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের গাছে গোলাপ ফুলটা এখনো আছে, আর একটা ছোট্ট গাছে গাঁদা ফুলও ফুটেছে। ফুল গাছে ফুল ফুটলে দেখতে বেশি ভালো লাগে। রৌদ্র আকাশ এখন চলে এসেছে মসজিদে, এখানে অনেকেই আরবি পড়ে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো রৌদ্র আকাশও মসজিদে আরবি পড়তে যেত। তো আমি এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস তো রান্না করছি, সাথে রান্না করব ভাজি, শিম আর আলু দিয়ে আজকে ভাজি রান্না করব। তো কড়াই পেঁয়াজ মরিচ তো দিয়ে দিয়েছি, সঙ্গে তেলও দিয়ে দিয়েছি। তো এখন প্রথমে পেঁয়াজ মরিচ গুলো আমি ভালো করে ভেজে নিব, তারপরে মশলাগুলো আমি সব দিয়ে দিব একে একে। তো আজকে আমি মুরগির মাংসটা কেটেছি, যেমন তেমন করে কাটা হয়েছে, কিন্তু নিজেই কেটেছি। মুরগি তো আম্মুই কাটে, কিন্তু আজকে আম্মু অনেক অসুস্থ, যার জন্য আজকে মুরগির মাংসটা আমি কেটে রান্না করছি। আমি 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। আজকে মুরগির মাংসে আমি আলু দিব না, শুধু ভুনা করে রান্না করব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি সব মশলাগুলো একে একে দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। আজকে রান্না করতে করতে 2বার কারেন্টও চলে গিয়েছে, যার জন্য রান্না করার সময় অনেক অসুবিধা হয়েছে। তা ভালো হয়েছে যে আমাদের তো গ্যাসের চুলা আছে, যার জন্য অর্ধেক রান্নাটা গ্যাসের চুলাই করা হয়েছিল। আমি তো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা না কষানো হলে তো আবার কাঁচা কাঁচা গন্ধ বের হয়। এখন কেটে রাখা মুরগির মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসটা তো ডিপ ফ্রিজে ছিল, তো মুরগি তো কাটা হয়েছিল না, গোটায় ডিপে রাখা হয়েছিল, যার জন্য একটু কাটতে অসুবিধা হয়েছে। এখন আমি ভাজি করে নিচ্ছি। আমি তো প্রথমে বলেছিলাম যে আজকে ভাজি করব শিম আর আলু দিয়ে, তো ভাজিটার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।